আজকে আমরা বৃত্ত সম্পর্কিত যেসব কোয়েশ্চেন্স বা যে টাইপের কোয়েশ্চেন্স গুলো জব এক্সাম গুলোতে আসে আমরা সেই সমস্ত টাইপস গুলো নিয়ে আলোচনা করব। আর আজকে আমরা কোনো বেসিক নিয়ে আলোচনা করব না, কারণ এর আগের ভিডিওতে আমরা অলরেডি বৃত্ত কাকে বলে, এর পার্টস গুলো কি কি এবং এই সব কিছু নিয়ে আলোচনা করেছি। তো বেসিক গুলো নিয়ে আজকে আলোচনা করব না। আজকে শুধুমাত্র যে ফর্মুলা গুলো কাজে লাগে এবং সেই ফর্মুলা গুলো ইউজ করে বৃত্ত সম্পর্কিত যে কোয়েশ্চেন্স গুলো হয় সেগুলো কিভাবে শর্ট ভাবে সমাধান করা যায়, শর্ট ট্রিক্স সহকারে, সেগুলো সব তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো চলো বেশি সময় নষ্ট না করে দেখা যাক। একদম শুরুর থেকে, অর্থাৎ একদম বেসিক পর্যায় থেকে আমরা শিখবো। ঠিক আছে, বৃত্তের যে একদম বেসিক যে ফর্মুলা হয় সেটা হচ্ছে, ধরো এই একটা বৃত্ত, আর এই বৃত্তে যদি ব্যাসার্ধ আর হয়, বৃত্তের একদম বেসিক ফর্মুলা কি, বৃত্তের একদম বেসিক ফর্মুলা হলো যদি ব্যাসার্ধ আর হয় তাহলে এর যে পরিধি হয়, যদি ব্যাসার্ধ আর হয় তাহলে এর পরিধি কত হবে, তাহলে পরিধি হবে 2 পাই আর, এবং ক্ষেত্রফলের যে ফর্মুলা আসবে, তোমরা এগুলো সবই জানো, নতুন কিছু না, ঠিক আছে। ক্ষেত্রফলের ফর্মুলা আসবে পাই আর স্কোয়ার। ঠিক আছে, এবার একটা ম্যাজিক্যাল কম্বিনেশনের কথা তোমাদের বলবো, যে কম্বিনেশনের সাহায্যে আমরা খুব সহজে অনেক অঙ্ক, বৃত্ত সম্পর্কিত যত ধরনের অঙ্ক আসে জব এক্সাম গুলোতে, প্রায় অনেক ধরনের অঙ্ক আমরা সমাধান করে ফেলতে পারবো। সেই কম্বিনেশনটা হচ্ছে, যদি আমি ব্যাসার্ধের মানটা 7 নিয়ে নিই, ঠিক আছে, ব্যাসার্ধের মান যদি 7 নেই তাহলে সেক্ষেত্রে 2 পাই বা পরিধির মান কত আসবে, 2 × পায়ের মান তোমরা জানো 22/7, আর ব্যাসার্ধ যেহেতু 7 নিয়ে নিয়েছি আর এর মানটা কত আসবে 7। এই সাথে এই সাথে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কত, 44। অর্থাৎ ব্যাসার্ধ যদি 7 হয় তাহলে আমাদের পরিধির মান কত আসবে 44, 44, ঠিক আছে। আর ক্ষেত্রফল কত আসবে, ক্ষেত্রফল ক্ষেত্রে পায়ের মান 22/7, আর আর এর মান হচ্ছে, যেহেতু ব্যাসার্ধ 7 তাহলে হবে হচ্ছে 7 স্কোয়ার, 7 স্কোয়ারকে আমরা এভাবে লিখতে পারি 7 × 7। সেক্ষেত্রে এই 7 ক্যান্সেল হয়ে যাবে, আসবে 7 × 14, 7 × 14 একে 15, ঠিক আছে। এই যে কম্বিনেশনটা তৈরি হলো, যে ব্যাসার্ধ যদি 7 হয় তাহলে পরিধি হবে 44 এবং ক্ষেত্রফল আসবে 154, অর্থাৎ এরকম একটা কম্বিনেশন আসবে, ঠিক আছে। মানে ব্যাসার্ধ যদি 7 হয় তবে পরিধি 44 এবং ক্ষেত্রফল আসবে 154। এবার এই ফর্মুলা কাজ কি করে করে সেটাও তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। এবার ধরো কোন একটা অঙ্কে আমাদের বলা হলো যে কোন একটা বৃত্তের ব্যাসার্ধ 21 সেমি, ঠিক আছে। কোন একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 21 সেমি। এবার আমাকে বলতে বললো যে ওই বৃত্তের পরিধি কত আর ক্ষেত্রফল কত হবে, ঠিক আছে। এবার বৃত্তের ব্যাসার্ধ যেহেতু 21, সেক্ষেত্রে আমরা দেখবো এই যে মেন যে কম্বিনেশন, এই কম্বিনেশনে কত গুণ হচ্ছে। ব্যাসার্ধ কত আছে 21, তো ব্যাসার্ধের নিচে এইভাবে 21 বসাবো, ঠিক আছে। এবার মেন কম্বিনেশনের সাথে কত গুণ হলো, 3 গুণ, কারণ 3 এর সাথে 7 গুণ করলে 3 × 7 = 21, ঠিক আছে। তাহলে আমরা পরিধির সাথেও কত গুণ করব, পরিধির সাথেও গুণ করব 3, তাহলে পরিধিও আমরা খুব সহজে পেয়ে যাব। সেটা হবে হচ্ছে 3 × 4 = 12, আর 3 × 12 = 13, ঠিক আছে। এবার যখন ক্ষেত্রফল বার করার ব্যাপারে আসবো তখন কিন্তু 3 গুণ করব না, কারণ ক্ষেত্রফল একটা স্কোয়ারিং ইউনিট। তো নর্মাল যে সংখ্যা দিয়ে আমরা ব্যাসার্ধ থেকে পরিধি বার করতে পারবো সেই সংখ্যা, নর্মাল সংখ্যাতে আমরা গুণ করে ক্ষেত্রফল পাবো না, সেক্ষেত্রে এই নর্মাল সংখ্যা স্কোয়ার আমাকে গুণ করতে হবে। মানে এক্ষেত্রে গুণ হবে 3 স্কোয়ার অর্থাৎ 9, 4 9 36, 5 9 45, আর 3 48, 9 × 9 = 13, ঠিক আছে। এইভাবে এই ফর্মুলা কাজ করে। আগে দেখতে হবে যে আমাদের যে ম্যাজিক্যাল যে কম্বিনেশন আছে তার সাথে কত গুণ হচ্ছে ব্যাসার্ধ, পরিধি, ঠিক আছে। এবং তার সাথে যে আমি ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে এখানে যে নর্মাল সংখ্যাগুলো গুণ হচ্ছে তার স্কোয়ারিং নাম্বারটা এখানে গুণ হবে। আর একটা উদাহরণে দেখাচ্ছি। আমাদের যে কম্বিনেশন আছে 7, 44 আর 154। এবার যদি আমি বললো যে একটা বৃত্তের ব্যাসার্ধ 14, ঠিক আছে, সেক্ষেত্রে এই ম্যাজিক্যাল কম্বিনেশনের ক্ষেত্রে যদি বসাই তাহলে ব্যাসার্ধের কত করতে আসবে 14, কত গুণ হলো 2 গুণ, ঠিক আছে। এবার এখান থেকে যদি আমাকে বলে যে ক্ষেত্রফল বের করতে, ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল ক্ষেত্রে আমরা 2 গুণ করবো না, যেহেতু এটা একটা স্কোয়ারিং ইউনিট, সেখানে কি গুণ হবে, এই 2 এর স্কোয়ার অর্থাৎ 4 গুণ হবে, ঠিক আছে। তাহলে কত হবে, 4 × 4 = 16, 4 × 5 = 20, 1 = 21, আর 4 × 4 = 6, এরকম একটা নাম্বার আসবে।
ঠিক আছে। আবার উল্টো ক্ষেত্র যদি বলে, যদি কখনো কখনো এরকম বলে যে ক্ষেত্রফল এত, তাহলে সেখান থেকে ব্যাসার্ধে আসো। ঠিক আছে। এবার আমাকে বলে দেওয়া হলো যে কোনো একটা অঙ্কে ক্ষেত্রফল হলো 616। ঠিক আছে। এবার ক্ষেত্রফল 616, সেখান থেকে আমরা ব্যাসার্ধ কি করে আসবো? এবার দেখতে হবে এই সংখ্যার কত গুণ হচ্ছে 616। ঠিক আছে, আমরা হিসাব করে দেখলাম এই সংখ্যা 4 গুণ হচ্ছে 616। এবার এই সংখ্যার 4 গুণ যদি 616 হয়, তাহলে এটার সাথে আমরা 4 গুণ করবো না, আগে দেখবো এটা কোন সংখ্যা স্কোয়ার। ঠিক আছে, 4 কত স্কোয়ার? 2 এর স্কোয়ার। নর্মাল থেকে যখন আমরা স্কোয়ার ইউনিটে যাব, তখন এই নর্মাল সংখ্যা স্কোয়ার নিয়ে যাব, আর যখন স্কোয়ার ইউনিট থেকে আমরা নর্মালে আসবো, তখন যে সংখ্যাটাতে গুণ হয়েছে সেটা যে সংখ্যা স্কোয়ার সেই সংখ্যাটাতে গুণ করব। এখানে কত গুণ হবে? 2 4 যেহেতু 2 স্কোয়ার ছিল, তো এখানে গুণ হবে 2 দিয়ে, অর্থাৎ হবে হচ্ছে 14। ঠিক আছে। এবার দেখো, আমি কয়েকটা অঙ্ক নিয়ে নিয়েছি চ্যালেঞ্জের বই থেকে। সুবীর দাসের লেখা চ্যালেঞ্জার বই, তোমরা অনেকেই এই বই প্র্যাকটিস করো, তো আমি সেখান থেকে কয়েকটা অঙ্ক করে তোমাদের দেখাচ্ছি যে কিভাবে এই বৃত্ত সম্পর্কিত প্রশ্নগুলো যখন তোমাদের জব এক্সাম গুলোতে আসবে, তখন কিভাবে শর্ট পদ্ধতিতে একদম কম সময়ে সেই অঙ্কগুলো তোমরা করতে পারো। ঠিক আছে, জব এক্সামের মতো টাইম থাকে না যে লং প্রসেসে ডিটেলস অঙ্ক করা যাবে। ঠিক আছে। এখানে একটা অঙ্ক বলছে, একটি 42 মিটার ব্যাসার্ধযুক্ত বৃত্তাকার মাপকে 8 বার প্রদক্ষিণ করতে কত মিটার পথ অতিক্রম করতে হবে। এখানে বলা আছে একটা বৃত্ত আছে, এই বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য বলা আছে কত? 42। এবারে বলছে এই যে মাঠটা আছে না, এই মাঠটাকে 8 বার প্রদক্ষিণ করতে হবে। আচ্ছা, প্রদক্ষিণ করা মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এই একটা পয়েন্ট থেকে শুরু করে পুরো মাঠটা ঘুরে এসে আবার ওই পয়েন্টে থামা। ঠিক আছে, তার মানে জিজ্ঞেস করছে বৃত্তের পরিধি। ঠিক আছে, তো চলো ম্যাজিক্যাল নাম্বার দিয়ে সলভ করা যায়। 744 আর 154 কত সেমি ব্যাসার্ধ বলছে আমাদেরকে? 42। তাহলে এখানে যদি 42 লিখি, এর সাথে কত গুণ হচ্ছে? 6 গুণ, 6 সাথে 42। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কত গুণ আমার পরিধির ক্ষেত্রে কত গুণ হবে? পরিধির ক্ষেত্রে সেম, কারণ পরিধি স্কোয়ারিং ইউনিট না, একমাত্র এখানে স্কোয়ারিং ইউনিট হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে, কারণ সেখানে বর্গ একক চলে আসে। নর্মাল ইউনিটের সাথে এখানে ব্যাসার্ধর সাথে যা গুণ করব, পরিধি বার করার ক্ষেত্রে আমি এই নর্মাল সংখ্যায় গুণ করব। ঠিক আছে, এখানে স্কোয়ারিং সংখ্যা গুণ হবে, একমাত্র ক্ষেত্রফলের ক্ষেত্রে এরকম হয়। তো এখানে কত আসবে? 4 6 24, আর 4 6 24 দিয়ে 26। ঠিক আছে, তার মানে একবার প্রদক্ষিণ করতে কত মিটার যেতে হচ্ছে? ওকে 264। এবার বলছে আমাকে 8 বার প্রদক্ষিণ করতে হবে। তো এর সাথে 8 গুণ করে দিলে সিম্পল ভাবে আমার অ্যান্সারটা পেয়ে যাবো। এটা হচ্ছে 32, 48, 3 51, আর 8 দুগুণে 16, 5 21। কত মিটার যেতে হবে ওকে? 2112 মিটার। এভাবে খুব সহজেই আমরা কম সময়ের মধ্যেই এগুলোকে সলভ করে ফেলতে পারি। ঠিক আছে। 2 নম্বর অঙ্ক বলছে, একটি বৃত্তের ক্ষেত্রফল 616 বর্গ সেমি। আমি একটু আগে তোমাদেরকে করে দেখালাম। ঠিক আছে, ওটাও সলভ করে দিচ্ছি। পরের অঙ্কটাতে বলছে, 2 নম্বর যেটা অঙ্ক, সেটা বলছে একটি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 616। এবার 616 কত? এর সাথে 4 গুণ করলে 616 পাচ্ছি। এবার 4 কার স্কোয়ার হয়? 4 হয় 2 এর স্কোয়ার। অতএব আমাকে জিজ্ঞেস করছে ব্যাসার্ধ কত। তাহলে ব্যাসার্ধ বের করতে চাইলে এই 4 যত স্কোয়ার, 2 এর স্কোয়ার। ঠিক আছে, তো এর সাথে আমরা 2 গুণ করব, তাহলে কত আসবে? এটা 7 দুগুণে 14। ঠিক আছে, তো ব্যাসার্ধ যেটা আসবে সেটা হচ্ছে 7 দুগুণে 14 সেমি। খুব ইজি বিজি ব্যাপার ওগুলো। ঠিক আছে। 3 নাম্বার যেটা বলছে, একটি বৃত্তের পরিধি 22 সেমি হলে ক্ষেত্রফল কত? 3 নাম্বার অঙ্কটার ক্ষেত্রে পরিধি দেওয়া আছে। পরিধি কত আছে? পরিধি বলছে 22। এবার এখান থেকে ক্ষেত্রফলে যেতে হবে। আচ্ছা, এটা কত গুণ 22 হয়? এটার হাফ। ঠিক আছে, তার মানে কত গুণ? 1/2, হাফ গুণ। এবার যখন আমরা ক্ষেত্রফল বের করতে যাবো, তখন হাফ গুণ করব না, এর স্কোয়ার গুণ করবো। হাফের স্কোয়ার কত? 1/4। তার 154, তার সাথে গুণ করতে হবে 1/4। 4 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে, বা এখান থেকেও কাটতে পারো। 4 15 মধ্যে কতবার যায়? 3 বার যায়। 3 4 12 থাকে 3 4 4 32 পয়েন্ট 2 থাকবে 38.5। ঠিক আছে, তো এটার অ্যান্সার আসবে 38.5 সেন্টিমিটারে ছিল, তো এটা আসবে সেন্টিমিটার। দেখতে পাচ্ছ কত সহজেই আমরা ম্যাজিক্যাল কম্বিনেশন ইউজ করে
এই ক্ষেত্রফল, পরিধি আর ব্যাসার্ধের অঙ্কগুলো খুব কত সহজে করতে পারছি। ঠিক আছে, এবার 4 নম্বর অঙ্কটা দেখো। বলছে একটি বৃত্তের ক্ষেত্রফল 2464 বর্গমিটার হলে পরিধি কত? সেম, চলো আবার ইউজ করে দেখি একই কম্বিনেশন। এখানে বলা আছে এর যে ক্ষেত্রফলটা সেটা 2464, ঠিক আছে। এবার এটার কত গুণ সেটা আগে বার করতে হবে, ঠিক আছে। এবার আরেকটা বিষয় খেয়াল রাখবে, এখানে কত গুণ বের করার জন্য একটা বিষয় মাথায় রাখবে যে এখানে সবসময় কোনো একটা সংখ্যা স্কোয়ার আসবে, ঠিক আছে। এবার যদি আমি 2 এর থেকে শুরু করি, 2 স্কোয়ার কত হয়? 4। এটার সাথে 4 গুণ করলে এত বড় সংখ্যা আসবে না। 3 স্কোয়ার কত হয়? 9। 9 এর সাথে 154 গুণ করলে 900, 1000 বা 1100 আশেপাশে একটা আসবে। তো 9 হবে না, ঠিক আছে। এবার যদি আমি 4 স্কোয়ার 16 ভাবি, তাহলে 16 এর ক্ষেত্রে এটা আসতে পারে, কারণ 5 স্কোয়ার 25 আসলে 25 এর সাথে 154 গুণ করলে 2500 কাছাকাছি চলে যাচ্ছে, মানে এই সংখ্যাটা থেকে বড় হয়ে যাচ্ছে। তো এখানে গুণ হবে কত? 16। 16 কার স্কোয়ার হয়? 16 হয় হচ্ছে 4 এর স্কোয়ার। এরকম নর্মাল মানে যে ছোটখাটো ক্যালকুলেশন গুলো, এগুলো তোমাদের স্মার্টলি করতে হবে, কারণ ওইভাবে গুণ করে দেখার মতো সময় অত থাকে না। তো স্মার্টলি ভাবে এটা একটা লজিক্যাল ভাবতে হবে যে এত সাথে এত গুণ করি, মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি মানটা আসতে পারে, ঠিক আছে। তো পরিধি বের করার নিয়ম হচ্ছে যে সংখ্যা স্কোয়ার সেটা এখানে গুণ করে দিলেই পরিধি বেরিয়ে যাবে। এখানে 16 দিয়ে গুণ করলে এটা বেরোচ্ছে, তো 16 কার স্কোয়ার? 4 স্কোয়ার। তো 4 দিয়ে গুণ গুণ করে দিলেই হয়ে যাবে। কত হবে এটা? 4 4 16, 4 4 16 একে 17, 176 সেন্টিমিটার। এতটাও কঠিন না, ঠিক আছে। 5 নম্বর যেটা বলছে দুটি বৃত্তের ব্যাসের অনুপাত 2:3, তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে? আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, অনেকে এই জায়গায় ফেসে এই ফর্মুলা গুলো ইউজ করো, কোনো দরকারই নেই, ঠিক আছে। 5 নম্বর যেটা বলছে এটা এভাবে সলভ করা যায়, ঠিক আছে। ব্যাস থাকুক, ব্যাসার্ধ থাকুক, ঠিক আছে, বা পরিধি, এই তিনটার মধ্যে যে কোনো একটাতে যদি থাকে, ঠিক আছে, এবং তোমাদেরকে বলে যে ক্ষেত্রফল বার করে, এটার ক্ষেত্রফলের অনুপাত যে কোনো একটা অনুপাত দেওয়া থাকলো, বললো ব্যাসের অনুপাত থাকুক, ব্যাসার্ধের অনুপাত থাকুক, বা পরিধির অনুপাত, যে কোনো একটা অনুপাত থাকুক, বললো যে ক্ষেত্রফলের অনুপাত বের করার জন্য কিছু করতে হবে, জাস্ট স্কোয়ার স্কোয়ার করে দাও। এখানে ব্যাসের অনুপাত ছিল 2:3, আমাকে যদি ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলে স্কোয়ার করে দিলে হয়ে যাবে। 2 স্কোয়ার হয়ে যাবে 4:3 স্কোয়ার হয়ে যাবে 9। কিচ্ছু করার দরকার নেই। তারপর 6 নম্বর বলছে দুটি বৃত্তের পরিধির অনুপাত 5:6 হলে ব্যাসের অনুপাত কত? এবার এটা তো বোঝা গেল যে ব্যাস, ব্যাসার্ধ, পরিধি, এটা থেকে যখন আমরা ক্ষেত্রফলে যাব তখন স্কোয়ার করতে হবে। আবার উল্টোও হয়, ক্ষেত্রফল থেকে যখন আমরা নর্মালে আসবো ব্যাস, ব্যাসার্ধ, পরিধিতে, তখন রুট করে দিলে হয়ে যাবে, বর্গমূল করলে হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে 6 নম্বর প্রশ্ন যেটা করছে সেটা বলছে যে দুটি বৃত্তের পরিধির অনুপাত 5:6, এটার অনুপাত 5:6, আমাকে জিজ্ঞেস করছে ব্যাসের অনুপাত কত। এবার এটার থেকে এখানে আসতে হবে, স্কোয়ারিং ইউনিট না, ক্ষেত্রফলে বলেনি। সেক্ষেত্রে এই তিনটা ইউনিটের মধ্যে যে কোনো একটার থেকে যদি অন্যটা যেতে বলে, ব্যাস থেকে পরিধি যেতে বলুক, ব্যাস থেকে ব্যাসার্ধ যেতে বলুক, যে কোনো যেটাতে যেতে বলুক, কিচ্ছু করতে হবে না, কোনো আনচেঞ্জড অবস্থায় এরকম থাকবে। 5:6 আছে না, তো এটা 5:6 থাকবে। এই তিনটা ইউনিটের মধ্যে যদি বলে একটা অনুপাত থেকে আরেকটা অনুপাতে যেতে, চেঞ্জ করার কোনো দরকার নেই, যেটা দেওয়া থাকবে ওটাই অ্যান্সার, কোনো চেঞ্জ হবে না। শুধুমাত্র এই তিনটার থেকে যখন ক্ষেত্রফলে যাবো তখন স্কোয়ার আসবে, আর যখন ক্ষেত্রফল থেকে তিনটার মধ্যে যে কোনো একটা আসবে তখন বর্গমূল করতে হবে, ঠিক আছে। এবার 7 নাম্বারটা যেটা বলছে দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 4:9। আচ্ছা, ক্ষেত্রফলের যেটা অনুপাত দেওয়া আছে সেটা বলছে 4:9। এবারে ক্ষেত্রফল থেকে আসতে হবে ব্যাসার্ধ। ক্ষেত্রফল থেকে ব্যাসার্ধ যা বলে বললাম যে তিনটা ইউনিট, ব্যাস, ব্যাসার্ধ বা পরিধি, যে কোনো একটা ইউনিটের যেমন ক্ষেত্রফল থেকে আসতে চাই, নর্মালি হয় কি করতে হবে, এটা রুট করে দিলে হয়ে যাবে। 4 কার রুট? 2 এর রুট, 4 এর রুট 2, ঠিক আছে। আর 9 এর রুট হচ্ছে 3, অ্যান্সার হয়ে যাবে 2:3। হিসাব করার দরকার নেই, সিম্পল ট্রিক। তারপর বলছে 8 নাম্বার একটি চাকার ব্যাস 98 সেন্টিমিটার, তাহলে 1540 মিটার অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে? এখানে একটু খেয়াল রাখার বিষয় হচ্ছে এখানে ইউনিট দুইটা দেওয়া আছে। একে তো বলছে যে একটা চাকা আছে, ওকে, এই চাকার ব্যাস পুরোটা দেওয়া আছে 98,
ওকে, এবার আমাকে জিজ্ঞেস করছে যে এই চাকার সাহায্যে আমাকে যেতে হবে কত, 1548 এত মিটার, এটা দেওয়া আছে সেন্টিমিটারে চাকার, আর রাস্তা যেতে হবে কত মিটারে, দুইটা ইউনিট তো রাখলে চলবে না, তো আমি এটাকে সেন্টিমিটার করে দিচ্ছি। 1548 মিটারকে যদি সেন্টিমিটার করছি কত হবে, 1548 সিম্পল এর সাথে 100 গুণ করে দিলে এটা সেন্টিমিটার চলে আসবে। ওকে, এবার দেখো ব্যাস যদি 98 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, 49। খুব সিম্পল, এবার আগে সেই ফর্মুলা ইউজ করব, 744 154, ঠিক আছে। এবার আমাদের ব্যাসার্ধ কত হচ্ছে 49। 49 মানে আমাদের ম্যাজিক্যাল কম্বিনেশন ছিল, তার সাথে কত গুণ হচ্ছে 7 গুণ, 7 7 49। এবার আমাকে বের করতে হবে কত মিটার পথ যাবে, মানে কি এই চাকাটা ঘুরতে থাকবে, মানে পরিধি বরাবর ঘুরতে থাকবে, এর পরিধিবার করতে হবে। ব্যাসার্ধের সাথে যদি 7 গুণ হয় তাহলে পরিধির সাথেও 7 গুণ হবে। ওকে, কারণ আমরা ক্ষেত্রফলে যাচ্ছি না, স্কোয়ার ইউনিট দিয়ে গুণ করতে হবে। তো এটা আসবে 4 7 28, 4 7 28 দিয়ে 30 এত সেন্টিমিটার। এবার আমাকে যেতে হবে কতখানি, এই রাস্তাটা 1548 ইন্টু 100, আর আমার একবার ঘুরে কতখানি যাচ্ছে 308 সেন্টিমিটার। 308 দিয়ে সিম্পলি এটাকে ভাগ করে দিলে আমরা পেয়ে যাবো, ঠিক আছে। এবারে 308 1548 মধ্যে কত যাবে, খুব সহজেই বলা যায়, 315 মধ্যে 5 বার যায়, ঠিক আছে। 5 এর সাথে 100 গুণ করলে 500, অর্থাৎ ওই চাকাকে কতবার ঘুরতে হবে, 500 বার। তারপর বলা আছে তিনটি বৃত্তের ব্যাসার্ধ 2 সেমি, 4 সেমি এবং 6 সেমি হলে এদের ক্ষেত্রফলের সমান বিশিষ্ট এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত। মানে এরকম বলতে চাইছে অঙ্কের মধ্যে। 9 নম্বর অঙ্ক বলছে একটা বৃত্ত আছে যার ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, আর একটা বৃত্ত আছে যার 4 সেন্টিমিটার, আর একটা বৃত্ত আছে যার হচ্ছে 6 সেন্টিমিটার। এবার এই তিনটা বৃত্ত মিলে একটা বড় বৃত্ত তৈরি করবে, ঠিক আছে। আমাকে জিজ্ঞেস করছে হচ্ছে এই বড় বৃত্তটার ব্যাসার্ধ কত। ওকে, তিনটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, একটা 2 সেমি, একটা 4 সেমি, একটা 6 সেমি। তো আমি ধরে নিচ্ছি বড় বৃত্তটার ব্যাসার্ধ হবে আর। এবার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এর ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কোয়ার। এবারে তিনটার কত করে হবে, এটা হবে পাই ইন্টু 2 স্কোয়ার, কারণ ফর্মুলা কি পাই আর স্কোয়ার, আর এর মান যেহেতু এখানে ব্যাসার্ধ 2, এটা হবে পাই 4 স্কোয়ার, এটা হবে পাই 6 স্কোয়ার। এই তিনটা যোগ করে, এই তিনটা মিক্স আপ করেই তো আমি বড় বৃত্তটা বানাবো, ঠিক আছে। তো এই তিনটা যোগ করে আমি এটা পাচ্ছি। এবার এই তিনটার থেকে যদি আমি পাই কমন নিয়ে নিই তাহলে ভিতরে কত থাকবে, 2 স্কোয়ার 4 প্লাস 4 স্কোয়ার 16 প্লাস 6 স্কোয়ার 36, এদিকে থাকবে পাই আর স্কোয়ার। তিনটা যোগ করলে কত হবে, 4 আর 16 20, 20 আর 36 56, অর্থাৎ এদিকে থাকলো 56 পাই, ঠিক আছে, আর এই থাকলো পাই আর স্কোয়ার। সিম্পলি পাই পাই ক্যান্সেল হয়ে যাবে। এবার আর স্কোয়ার যদি 56 হয় তাহলে আর এর মানটা কত হবে, √56। এবার এটাকে ভাঙালে আমি আর এর মানটা পেয়ে যাবো 56, 2 দিয়ে দিলে 28, 2 দিয়ে দিলে 14 7। এবার 2 এর জোড়া আছে, ঠিক আছে। এবার দুইটা 2 এর জন্য একটা 2 যাবে বাইরে, আর এদের কোনো জোড়া নাই জন্য এর রুটের ভিতরে থাকবে 2√40। 10 নম্বর অঙ্কটা যেটা বলছে সেটা বলছে 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে 22/3 সেমি চাপ দ্বারা উৎপন্ন কোণের মান। ওকে, তো এখানে বিষয়টা, এই বৃত্তের ব্যাসার্ধ বলছে 14 সেমি, আর বৃত্তের যে চাপ সেটা 22/3। তো আমি এখানে একটা চাপ এঁকে নিচ্ছি, এই যে চাপটুকু না, এটা হচ্ছে বৃত্তের চাপ, দুটি ব্যাসার্ধ দ্বারা ঘেরা। এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, এর মাঝের যে বক্ররেখা এটা হচ্ছে চাপ, এটা হচ্ছে 22/3।
এবার এর দ্বারা বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি হয়েছে সেই থিটা, আমাকে থিটার মানটা বলতে বলছে, ঠিক আছে। যদি ব্যাসার্ধ দেওয়া থাকে এবং বৃত্তচাপের মান দেওয়া থাকে আর এবং আমাকে জিজ্ঞেস করে যে মাঝখানে থিটার মান কত, তাহলে একটা সহজ ফর্মুলা, সেটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি ইন্টু চাপ। বৃত্তচাপকে পরিধি দিয়ে ভাগ করলেই আমরা থিটার মানটা আরামসে পেয়ে যাব। এবার পরিধির মান তো আমাদের জানা নাই, বাট আমাদের কাছে ম্যাজিক্যাল কম্বিনেশন আছে, সেটা হচ্ছে 7, 44, 154। ব্যাসার্ধ কত? 14। ব্যাসার্ধ 14 হলে পারে কত গুণ হচ্ছে 2, অথবা এটার সাথেও গুণ হবে কত 2। এখান থেকে আমরা আরামসে পরিধি বার করে নিতে পারবো, সেটা হবে হচ্ছে 88। ওকে, কারণ যদি মানটা এখানে বসাই কত হবে 360 ইন্টু চাপের মান 22/3/88। আর একটু যদি ক্যালকুলেশন করি তাহলে দাঁড়াবে 22/3। এই 88 এর নিচে নাই মানে কত আছে? 1 আছে, এটা যখন উল্টে যাবে 1 যাবে উপরে, 88 আসবে নিচে। ওকে, এবার 22 দিয়ে এটা 4 বার যায়, তাহলে এখানে কত হলো 3 আর 4, 3 4 12, 12 দিয়ে ডাইরেক্ট 36 কাটলে 3 বার যাবে আর 0। তাহলে থিটার যে মান দাঁড়াবে সেটা 30 ডিগ্রি। অর্থাৎ যদি চাপের মান থাকে 22/3 সেন্টিমিটার এবং ব্যাসার্ধের মান দেওয়া থাকে, তাহলে এই চাপ এবং ব্যাসার্ধ দ্বারা যে কোণটা বৃত্তের কেন্দ্রে তৈরি হবে তার ফর্মুলা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি, কারণ পুরো আমাদের যে কেন্দ্রের কোণ থাকে সেটা 360 ডিগ্রি। ওকে, এবং এই 360 ডিগ্রির সাথে চাপের আর পরিধির ভাগ করে দিলে পারেই আমরা থিটার মানটা পেয়ে যাব। তো এটা ছিল আমাদের 10 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক যেটা বলছে, যে বৃত্তের কেন্দ্রে 16.5 সেমি চাপ দ্বারা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তার পরিধি কত? ওকে, সেম ফর্মুলায় আমরা অঙ্কটা করতে পারবো। 11 নম্বর অঙ্কটা যেটা বলছে, 11 নম্বর বলছে যে বৃত্তের কেন্দ্রে একটা চাপ আছে, চাপের মান কত 16.5। ছবিটা আবার এঁকে নিচ্ছি। এই যে বৃত্তচাপটা বলছে আর বলছে 16.5। এই 16.5 সেমি যে বৃত্তচাপ তার দ্বারা কেন্দ্রে কোণ যে উৎপন্ন হয়েছে সেটা কত 45 ডিগ্রি। তো আমাকে বলছে পরিধি কত, মানে পুরোটা আমাকে বের করে নিতে হবে। আচ্ছা, পরিধি বের করার নিয়ম হচ্ছে এই যে এর আগে যে সূত্রটা আমরা বললাম যে থিটার মান বের করার ফর্মুলা এটা, তো থিটা আর পরিধি তো কোনোখানে গুণ হয়ে আছে না, তো এদের আমরা যে যারা একে অপরের সাথে গুণ সম্পর্কে থাকে তাদের আমরা রিপ্লেস করতে পারি একে অপরের সাথে। তো থিটা আর পরিধি যেহেতু গুণ হয়ে আছে, তো এদের আমরা যদি রিপ্লেস করি তাহলে দাঁড়াবে পরিধিটা এই দিক চলে আসবে, পরিধি ইজ ইকুয়াল টু এখানে 360 থাকবে ইন্টু চাপ, থিটা চলে আসবে নিচে, ঠিক আছে। এবার মানগুলো বসালেই হয়ে যাবে। এখানে কত আছে 360 ইন্টু চাপের মান কত 16.5 বাই থিটা, থিটা মানে আমাদের অ্যাঙ্গেল যেটা কেন্দ্র তৈরি হয়েছে সেটা হচ্ছে 45। 45 দিয়ে 360 এটা যায় 8 বার। এবার 8 দিয়ে এটাই গুণ করলে দিলে হয়ে যাবে, ঠিক আছে। 8 এর সাথে 5 গুণ করলে 5 এক্সট্রা 40, এখান থেকে 4, 6 48, 52, 8 একে 8, 5 এ 13, অর্থাৎ 132 সেন্টিমিটার। ওকে, তো 11 নম্বর উত্তর হচ্ছে 132 সেন্টিমিটার। এই এক ফর্মুলায় মানে বৃত্তচাপ, ব্যাসার্ধ এবং কেন্দ্রীয় কোণ, এই তিনটা যে জিনিস আছে, তো সেই তিনটা জিনিসের যে কোনো একটা আমাকে কেন্দ্রীয় কোণ বার করতে বলুক, ব্যাসার্ধের মান বের করতে বলুক বা বৃত্তচাপের মান বের করতে বলুক, আমরা এই একটা ফর্মুলায় সবগুলো করতে পারি। যে কোনো তিনটার মধ্যে যে কোনো একটার মান যদি আমাকে বের করতে বলে, ব্যাসার্ধ, পরিধি বা কেন্দ্রীয় কোণ বা বৃত্তচাপ, যে কোনো একটা বের করতে বললেই আমরা এই ফর্মুলা ইউজ করবো, থিটা ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি ইন্টু চাপ বাই পরিধি। খুব সহজে বের হয়ে যাবে মানগুলো, ঠিক আছে। নেক্সট 12 নম্বর অঙ্ক যেটা বলছে, পাঁচ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে 3.5 সেমি
চাপ দ্বারা উৎপন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে? ওকে, এখানে একটা জিনিস বলছে, এই একটা চাপ আছে যেটা কত বলছে 3.5 সেমি, অর্থাৎ যে বৃত্ত চাপটা আছে এই বৃত্ত চাপের দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার। চাপ দ্বারা বৃত্তের ক্ষেত্রফল কত? আচ্ছা, ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি, বলছে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট এবং 3.5 সেমি বৃত্তচাপ বিশিষ্ট যে বৃত্ত আছে, ঠিক আছে, এই বৃত্তের যে ক্ষেত্রটা তৈরি হয়েছে এই চাপ দ্বারা এবং ব্যাসার্ধ দ্বারা, এই মাঝখানে ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত? আচ্ছা, ব্যাসার্ধ এবং বৃত্তচাপ, ঠিক আছে, এটা ব্যাসার্ধ এবং এটা বৃত্তচাপ। ব্যাসার্ধ এবং বৃত্তচাপ দ্বারা যে মাঝখানে ক্ষেত্রটা তৈরি হয় তার নাম হচ্ছে বৃত্ত কলা। এর আগের ভিডিওতে আমরা যখন বৃত্ত নিয়ে আলোচনা করছিলাম তখন এই সব অংশ নিয়ে আমরা বলেছিলাম। এই বৃত্ত কলার যে ক্ষেত্রফল সেটা বার করার নিয়ম হচ্ছে হাফ ইন্টু বৃত্তচাপ ইন্টু ব্যাসার্ধ। এটা কত দাঁড়াবে? 3.5 ইন্টু 5, ঠিক আছে। তো এটা দ্বারা উপরে যদি গুণ করে দিই তাহলে 5 5 25, 5 আর 2, 3 5 15, 2 17 বাই 2, অর্থাৎ 17.5 কে 2 দিয়ে ভাগ করলে যেটা দাঁড়াবে 17 কে ভাগ করলে 8 আর 50 75, 8.75 এত বর্গ সেমি, ঠিক আছে। এই সূত্র মনে রাখো যে বৃত্ত গলার ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু বৃত্তচাপ ইন্টু ব্যাসার্ধ। লিখে দিচ্ছি এখানে হাফ ইন্টু চাপ ইন্টু ব্যাসার্ধ, সেটা হচ্ছে আমাদের বৃত্ত কলা। অর্থাৎ যদি ব্যাসার্ধ এবং বৃত্তচাপ দ্বারা কোনো একটা জায়গা ঘেরা থাকে, সেই জায়গার ক্ষেত্রফল, পুরো জায়গার ক্ষেত্রফল চাই না, আমাকে এইটুকু জায়গার ক্ষেত্রফল চাইছে। তো ওই বৃত্তকলার ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু চাপ ইন্টু ব্যাসার্ধ। 13 নম্বর অঙ্ক যেটা বলছে বলছে দুটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ যথাক্রমে 16 সেমি ও 10 সেমি। এই একটা চাকা আছে, এর ব্যাসার্ধ 16 সেমি, আর একটা ছোট চাকা আছে যার ব্যাসার্ধ 10 সেমি, ঠিক আছে। ভালো কথা। নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে বড় চাকাটি 200 বার ঘুরলে ছোট চাকাটি কতবার ঘুরবে? ঠিক আছে, নির্দিষ্ট একটা দূরত্ব যেতে বড় চাকাটি 200 বার ঘুরে। আচ্ছা, একবার ঘুরতে এটা কতবার লাগবে? নিশ্চয়ই এখান থেকে শুরু করে পুরোটা পরিধি বরাবর ঘুরবে। একবার ঘুরতে এর কতখানি লাগবে? 2 পাই আর এটাই যাবে। এবার পাই মানে আমরা জানি কত হবে, 2 ইন্টু 22/7, আর এর যে ক্ষেত্রফল সেটা হচ্ছে 16। এবার এটা কতবার ঘুরেছে? এটা ঘুরেছে হচ্ছে বড় চাকাটি 200 বার ঘুরেছে। একবার ঘুরে এতখানি যায়, তাহলে ঘুরেছে কতখানি? 200 বার, ঠিক আছে। আর ছোট চাকাটা যদি বের করি তাহলে এটা হবে কত? 2 পাই আর, ঠিক আছে। সেক্ষেত্রে হবে 2 ইন্টু 22/7, আর এর যে ব্যাসার্ধ সেটা হচ্ছে 10। এবার বড় চাকাটা 200 বার ঘুরে যতখানি গেছে, ছোট চাকাটা কতবার ঘুরে সেই জায়গাটা যাবে, এটা বের করতে হলে সিম্পল ভাবে এটাকে নিয়ে এসে ভাগ করে দাও এখানে। 2 ইন্টু 22/7 ইন্টু 10, 22/7, 22/7, 2 2 ক্যান্সেল, এই 0 এই 0 কাটা, তো যাবে হচ্ছে 16 2 32, 0, ঠিক আছে। কোন একটা নির্দিষ্ট চাকা যতবার ঘুরেছে তত দিয়ে গুণ করে দাও, তারপর অন্য একটা চাকা যদি বলে যে ওই চাকাটা কতবার ঘুরবে, তাহলে ওই চাকার যে পরিধি সেটা নিয়ে এসে ভাগ করে দিলে মিলে যাবে। ওকে, তারপর 14 নম্বর অঙ্ক একই রকম ভাবে বলছে দুটি চাকার ব্যাসার্ধ যথাক্রমে 12 আর 8 সেমি। একটা 12, যেটা বড়টা সেটা হচ্ছে 12, আর একটা যেটা ছোট এটা হচ্ছে 8 সেমি। এবার বলছে নির্দিষ্ট একটা দূরত্ব যেতে, উম হ্যাঁ, ছোট চাকাটি ঘুরেছে 120 বার। ছোট চাকার কত হবে? 2 পাই আর, ঠিক আছে। মানটা কত আসবে? 2 ইন্টু 22/7, আর আর এর মান হচ্ছে 8। ঘুরেছে কতবার? 120 বার, তো এর সাথে গুণ হবে 120। ওকে, আর বড় চাকার সেম হবে 2 পাই আর,
আর এটার থেকে বেরোবে এর মান যেটা সেটা হচ্ছে 2 × 22/7 × 12। এবার এই ছোট চাকাটা 120 বার ঘুরে যতখানি গেছে সেটা সেই দূরত্ব যদি এই বড় চাকাকেও যেতে হয় তাহলে কি করবো, এটা সিম্পল ভাগ করে দেবো, এটার সাথে এটা ভাগ করে দিলে হয়ে যাবে। ভাগ করলে কত আসবে? 2 × 22/7 × 12। ঠিক আছে, তোমরা সেটা 2 পাই রাখতে পারো কারণ এমনিতে এগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। এই 12 দিয়ে 120 10 বার যায়, তো এটার উত্তর আসবে হচ্ছে 8×10=80, অর্থাৎ বড় চাকাটিকে মাত্র 80 বার ঘুরেই ততখানি দূরত্ব চলে যাবে যতটা ছোট চাকাকে 120 বার ঘুরে যেতে হয়েছে। 15 নম্বর অঙ্ক যেটা বলছে 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এইবার অঙ্কগুলো একটু টার্নিং পয়েন্ট নিচ্ছে, মানে একটা আলাদা টাইপে চলে যাচ্ছে। এবার বৃত্ত, শুধুমাত্র বৃত্ত না, বৃত্তের মধ্যে আবার বর্গক্ষেত্রও আঁকতে হবে।